ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা আবার চলে এসেছি তোমাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে। আজকে আমরা গল্প শুনবো একটা ভীষণ রাগী আগুন খেকো রাক্ষসের। ও মা ব্যঙ্গমি, আগুন খেকো রাক্ষস? হ্যাঁ, সে সারাদিন অন্য কোনো খাবার খায় না, শুধু আগুন খায়। ও মা, শুধু আগুন খায়? আমার খুব ভয় করছে ব্যঙ্গমি। ও মা, ব্যঙ্গমা তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো আছি তোমার সাথে। আচ্ছা ঠিক আছে। রাজকুমারী জয়া ছিল ভীষণ মিষ্টি। পুরো রাজ্যে সে ছিল একটা আনন্দের মঙ্গল প্রদীপ। একদিন মহারাজ তাকে ডেকে পাঠালেন। এখানে নানান দেশের রাজকুমাররা উপস্থিত হবে। তুমি তোমার প্রিয় পাত্র সেখান থেকে বেছে নিও। ঠিক আছে পিতা, আপনি যা ভালো মনে করেছেন তাই হবে। ঠিক আছে মা। মন্ত্রী, হ্যাঁ মহারাজ। সমস্ত রাজ্যে খবর পাঠাও, আবার একমাত্র কন্যার বিবাহ বলে কথা। সমস্ত রাজ্যের যোগ্য রাজকুমারদের আশা চাই, তাদের মধ্যে থেকে আমার কন্যা তার পছন্দ মতো বর বেছে নেবে। মন্ত্রী দেখো, আয়োজনে যেন কোনো ত্রুটি না হয়। মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন। সমস্ত দেশবাসী আমাদের রাজকুমারীর বিবাহ এমন আয়োজন করা হবে যা এর আগে কোনোদিন হয়নি। আমি আজই দূত পাঠাচ্ছি মহারাজ। হ্যাঁ মন্ত্রী, পাঠাও। আগামী শুক্লা পঞ্চমীর শুভ তিথিতে আমি আমার কন্যার স্বয়ম্বর সম্পন্ন করতে চাই। যে আজ্ঞা মহারাজ। না না, এটাই হবার ছিল। না না, এটা আমি কিছুতেই হতে দেব না। রাজকুমারীর বিয়ে অন্য জায়গায় কিছুতেই হতে পারে না। এ আমি কিছুতেই মানতে পারবো না। এই যে পালক তোমায় দিলাম রাজকুমারী, এটা জাদুর পালক। তাই? হ্যাঁ, এটা আমি চুরি করে এনেছি এক রাক্ষসের গুহা থেকে। এর ভারী গুণ। তাই? কি গুণের? তোমার স্বয়ম্বর সভায় তুমি এই পালক নিয়ে যাবে। এই পালক আজ সারা রাত তুমি তোমার সাথে আগলে রাখবে, তাহলেই এই পালক তোমার মনের কথা বুঝে যাবে। ও মা, তাই? হ্যাঁ, আর স্বয়ম্বর সভায় যখন তুমি এই পালক নিয়ে যাবে, তখনই এই পালক তোমার মনের রাজপুত্রকে নিজেই বেছে নেবে। কিরকম? রাজপুত্রেরা যখন সারবেথে দাঁড়াবে, তখন তুমি প্রত্যেকের সামনে এই পালকটা ধরবে। আর যে তোমার যোগ্য রাজপুত্র, এই পালক নিজেই উড়ে গিয়ে তার মাথার মুকুটে গিয়ে বসবে, আর সেই হবে তোমার মনের মতো বর। কি? এটা কিসের আওয়াজ? পিতা, পিতা! পিতা! মনে হয় কারোর পায়ের শব্দ। পিতা! পিতা! পিতা, আমার ভয় করছে। এটা কি হচ্ছে পিতা? পিতা, আমার
আমার ভয় করছে, আমায় বাঁচান। কেউ আসবে না বাঁচাতে, আমি আগুন খেকো রাক্ষস। তুমি কেন এসেছো? কি চাও তুমি? রাজকুমারী দয়াকে আমার ভালো লেগেছে, কিন্তু রাজা তুমি তোমার মেয়ের স্বয়ংবর সভা ডেকেছ, কিন্তু আমি রাজকন্যাকে নিজের রানী করতে চাই। না, কখনো না। তুমি প্রলাপ বকছো রাক্ষস। আমার সৈন্যরা তোমায় কেটে ফেলবে কুচি কুচি করে। কিন্তু তার আগে তারা আমার ছোড়া আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। দেখবে দেখবে রাজা, তাহলে দেখো। এ তো অন্ধকার। কামা, কামা, কোথায় তুই? হ্যাঁ রাক্ষস দাদা। ও মা, দাদা তুমি রাজকন্যাকে নিয়ে এসেছো? বাহ, 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 বাহ। কামা, রাজকন্যার যেন কোন রকম অসুবিধা না হয় এখানে। হবে না রাক্ষস দাদা, আমি সব ব্যবস্থা করে রেখেছি। তবে এই দেখো। বাহ, রাজকন্যা, বলো তোমার কেমন লাগছে? তোমার পছন্দ হয়েছে তো? আমার রাজ্যের মানুষদের বাঁচানোর জন্য আমি আমার সব পছন্দ অপছন্দ বিসর্জন দিয়েছি। এখন তুমি যা বলবে আমি তাই শুনব। তাই আমার পছন্দ অপছন্দ নিয়ে কথা বলো না। আহ, রাজকুমারী, কামা, কামা, আমার আগুন নিয়ে আয়। আসছি দাদা। ও মা গো, আমি তোমায় জোর করে এনেছি বটে, তবে আমি তোমায় এখানে জোর করব না। তোমায় আমি এখানে ছেড়ে রাখলাম। যেদিন তোমার ইচ্ছে করবে আমায় বিয়ে করতে, সেদিন তোমার আমার বিয়ে হবে। ততদিন তুমি এখানে থাকো, তোমার কোনো অযত্ন হবে না। কেঁদো না রাজকুমারী, আমাদের রাক্ষস দাদা কান্না পছন্দ করে না। তুমি কাঁদলে রাক্ষস দাদা রাগ করে শুধু আগুন খাবে আর আগুন ছুড়বে। আরে করছো কি, করছো কি? কেঁদো না, কেঁদো না একদম। যা। এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায় বলো মন্ত্রী? না মহারাজ, আর আমাদের রাজ্য ছাড়াও পাশের রাজ্য, সারা দেশই আতঙ্কিত হয়ে পড়বে রাক্ষসের অত্যাচারে। যার সামনেও যাওয়া যায় না, সে আগুন খায় আর আগুন ছোড়ে। আমার মনে হয় আমাদের পাশের রাজ্যকেও ব্যাপারটা জানানো উচিত। তারা তো আমাদের বন্ধু। আমি নিজে বার্তা লিখব, আর আমার মন বলছে আমার কন্যা এখনো জীবিত।
আর আমি পিতা হয়েও তাকে বাঁচাতে যেতে পারবো না। আমার কন্যা রাজ্যবাসীকে বাঁচানোর জন্য নিজে গেছে তার সাথে। ভেঙে পড়বেন না মহারাজ, আপনি পাশের রাজ্যে দূত পাঠান, তারপর দেখা যাক কি হয়। রাজকুমারী, খেয়ে নাও। দেখছো তো আমার দাদার রাগ, তুমি খাচ্ছ না, আর সেই রাগে সে শুধু আগুনের গোলা খাচ্ছে। আমি তো বলেছি আমি খাওয়া দাওয়া ত্যাগ করলাম। আমি জ্বালিয়ে দেব, সব কিছু জ্বালিয়ে দেব। তুমি কথা দিয়েছো আমার রাজ্যের দিকে তাকাবে না। দূত তো ফিরে এলো, কোনো সংবাদ নিয়ে এলো না মন্ত্রী। তাহলে কি পাশের রাজ্য ভয় পেল? আমারও তাই মনে হচ্ছে মহারাজ, সেই দানবের ভয় পাশের রাজ্য পাবে, সেটাই তো স্বাভাবিক। না, স্বাভাবিক নয়। রাক্ষসের ভয়ে হাত গুটিয়ে নেওয়াটা মোটেই স্বাভাবিক নয়। আমি পাশের রাজ্যের রাজকুমার। কাল আপনার দূতের বার্তা পেয়ে আমার পিতার অনুমতি নিয়ে আমি এসেছি। আমার নাম রজত। আমি ওই রাক্ষসের গুহায় যাব রাজকন্যাকে উদ্ধার করতে। কিন্তু বাবা, সে তো বড় ভয়ানক। তুমি তার সাথে লড়াই করবে কিভাবে? বুদ্ধি দিয়ে। আমি বুদ্ধি প্রয়োগ করে সেই রাক্ষসকে পরাস্ত করব। আমার উপর ভরসা রাখুন মহারাজ, আমায় অনুমতি দিন। আচ্ছা, সাবধানে যেও। তোমার শতায়ু হোক। ধন্যবাদ মহারাজ। কি চাই? তুমি তো মনে হচ্ছে মানুষ। বাহ, এসো। কতদিন মানুষ খাইনি, আজ তোমায় দিয়ে এই ভোজ সারবো। আরে দাদা, সে ভোজ না হয় সারবেন, এত তারা কিসের? আগে আমার কথা শুনুন। আমার কি কথা? হ্যাঁ? আমি এসেছি এটা মনে করাতে যে আপনারা কি বোকা। আপনার রাক্ষস মশাই কই? তিনি রাজকুমারীকে তো তুলে আনলেন, কিন্তু একটু বুদ্ধি খাটালে রাজকুমারী নিজেই বিবাহ করতেন। তার মানে হলো কি ভায়া? তাই তো বলছি, আমায় ভেতরে নিয়ে চলুন, আমি আপনাদের জন্যই এসেছি। আরে চলো চলো, আমাদের রাক্ষস দাদার কাছেই চলো। দাদা, ও রাক্ষস দাদা, এই মানুষটা এসেছে তোমার সাথে দেখা করতে। বলছে সে নাকি রাজকন্যার মান ভোলাতে পারবে। তাই নাকি? কিভাবে কিভাবে? প্রণাম রাক্ষস মশাই। রাক্ষস মশাই, আপনি একটা মস্ত ভুল করেছেন। আপনি নিজে রাক্ষস হয়ে একজন মানুষকে যখন আনলেন, তখন আপনার উচিত ছিল তার জন্য একজন মানুষ ভৃত্য আনা। মানুষই তো মানুষের অবস্থা বুঝবে, তাই না? ঠিক, তাই তো। এটা তো ভেবে দেখিনি। তাই জন্যই তো আমি এসেছি। আমার নাম রজত, আমায় আপনার ভৃত্য হিসেবে নিযুক্ত করুন। আচ্ছা, তার আগে আমি তোমার পরীক্ষা নেব। কাল থেকে সারাদিন রাজকন্যা কিছুই খায়নি, শুধু চোখের জল ফেলেছে। মানুষ, তুমি যদি রাজকন্যাকে খাবার খাওয়াতে পারো, তাহলে তোমায় মানবো যে তুমি যোগ্য। এই কথা? আচ্ছা রাক্ষস মশাই, তাই হবে। আমাকে তবে রাজকুমারীর কাছে নিয়ে চলুন। কামা, রজতকে রাজকুমারীর কাছে নিয়ে যাও। তুমি কে? তুমি? আমি হলাম রজত, তোমাদের পাশের রাজ্যের একমাত্র রাজপুত্র। তুমি এখানে কি করে এলে, আর কেনই বা এলে? তোমায় উদ্ধার করতে। আমি চাই আমাদের একটু একা ছেড়ে দেওয়া হোক। আমি তো মানুষ, আমি ঠিক পারবো। রাজকুমারী খেয়ে নিলে আমি আপনাদের খবর দেব। আচ্ছা, তাই হবে। আমায় তুমি যা বলো রাজপুত্র রজত, আমি কিন্তু খাবার খাবো না। রাজকুমারী জয়া, তোমায় যখন রাক্ষস এখানে নিয়ে আসে, তখন তোমার পিতা আমাদের কাছে সাহায্য চেয়ে বার্তা পাঠিয়েছিলেন। তাই আমি আমার এবং তোমার পিতার অনুমতি নিয়ে এখানে এসেছি তোমায় উদ্ধার করতে। কিন্তু রাজকুমার, এই আগুন খেকো রাক্ষসের কবল থেকে আমাকে বাঁচাবে কি করে? দেখি কি করি, তবে গায়ের জোরে নয়, মাথা খাটিয়ে বার করব কি করা যায়। কিন্তু ততক্ষণ তুমি না খেয়ে থাকতে পারবে না। না রাজকুমার, আমায় মুখে খাবার তুলতে বলো না। আমার রাজ্যে এখন শোকের ছায়া, আর এই রাক্ষসের সাথে আমি থাকতে পারবো না। শুধু রাজ্যবাসীর প্রাণ বাঁচাতে আমি এসেছি। এখন আমি চাই আমার প্রাণ চলে যাক। আমি আর বাঁচতে চাই না। আমি তোমায় কাল সকালের আগেই এখান থেকে নিয়ে যাব। কি করে? না রাজকুমার, আমায় এরকম আশ্বাস দিও না। বিশ্বাস হয় না আমায়?
এটা কি? এই পালক আমার মাথায় এলো কেন? আমি বলতে পারবো না। দোহাই তোমায়, আমায় আর এ ব্যাপারে জিজ্ঞাসা করো না। আচ্ছা, করবো না। তবে তুমিও আমার কথা রাখো, খাবার খেয়ে নাও। আচ্ছা, খাচ্ছি। বাহ। আর শোনো, তুমি রাক্ষসের সাথে এখন খুব ভালো ব্যবহার করবে, যাতে সে তোমায় কোনো রকম সন্দেহ না করে। আচ্ছা, তাই হবে। তাহলে আমি আসি। রাক্ষসকে খবর দিতে হবে যে তুমি খেতে রাজি হয়েছো। হ্যাঁ, যাও। আর রাজকুমার, তোমার মাথার পালক তোমার জামার ভেতর লুকিয়ে রাখো, না হলে রাক্ষস সন্দেহ করবে। আর ওই পালকখানা তোমার কাছেই রেখো, হারিও না। আচ্ছা, তা রাখবো। তবে কারণ জানতে পারি কি? আপাতত এইটুকু জানো যে ওটা আমার উপহার। টুন, রাক্ষস মশাই, আপনার সাধের রাজকুমারী কেমন খাবার খাচ্ছে? তাই সত্যি বলছো? এত বড় বড় বানিয়ে আনা, আপনি আর আপনার ভাই খান। এমন একটা গন্ধ পাচ্ছি। আসলে আপনার এখানে আসবো বলে তাড়াহুড়োতে বানানো, তাই বোধহয় একটু কাঁচা কাঁচা গন্ধ। আপনারা গোটাটা গিলে গিলে খান, তাহলে আর গন্ধ পাবেন না। রজত, নাড়ু খেয়ে আমি কিন্তু আবার আগুনের গোলা খাবো। আমার আগুন যেন তৈরি থাকে। অবশ্যই তৈরি রাক্ষস মশাই, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমার আর একটা অনুরোধ, আপনারা খাওয়া দাওয়া করুন, আমি ততক্ষণ পাহাড়ের ঝর্ণা থেকে রাজকন্যাকে ঘুরিয়ে আনি। কাল থেকে গুহার মধ্যে থেকে কেমন শুকিয়ে গেছে রাজকুমার। শীঘ্রই তো আপনাদের বিয়ে হবে, এরই মধ্যে ওনার এরকম অবস্থা হওয়া কি ভালো? নিশ্চয়ই, যাও ঘুরিয়ে আনো রাজকুমারীকে। আমি সারাক্ষণ আয়নাতে তোমাদের দেখছি, তাই তোমাদের পালাবার ভয় আমি করি না। রাজকুমারী, পা চালাও রাজকুমারী, এক্ষুনি এই পাহাড় কেঁপে উঠবে। কেন? বুঝলে না, ওই কামা নাড়ুর মধ্যে গন্ধ পাচ্ছিল না? হ্যাঁ, আমি ওগুলোর মধ্যে বারুদ ভরে দিয়েছি। রাক্ষস এবার একখানা আগুনের গোলা খেলেই রাক্ষস আর কামা শেষ। রাজকুমার, তুমি বাঁচালে আমায় আর মানব সভ্যতাকেও। বলেছিলাম না যে বুদ্ধি দিয়ে আমি এদের মারবো? এরা শক্তির অহংকারে সব ভুলে যায়। রাজকুমার, আমি তোমার কাছে আজীবন ঋণী হয়ে রইলাম। তুমি শুধু আমার জীবন নয়, আমার পিতা, রাজ্য, সবার সম্মানও বাঁচিয়েছো। সে না হয় বুঝলাম,
কিন্তু তোমার সেই পালক যে আমার মাথায় এসে লাগলো, তার মানে তো বুঝলাম না। সে তোমার বুঝে কাজ নেই। কেন, তারও কি কোনো বিশেষ মানে আছে? না, দোহাই তোমার, আমাকে জিজ্ঞেস করো না। তুমি আমায় আমার রাজ্যে পৌঁছে দিয়ে তোমার রাজ্যে ফিরে যাও। তারপর আমার পিতা তোমার রাজ্যে যাবেন, আর তার উপর আমাদের আবার দেখা হবে শুক্লা পঞ্চমীর তিথিতে। কেন? সেই উত্তর তুমি যথাসময় পাবে। আমার পিতা তোমার রাজ্যে বার্তা নিয়ে যাবেন। এরপর রাজ্যে ফিরে গিয়ে দুজনের বিয়ে হলো, আর রাজকুমার অর্ধেক রাজ্যও পেল। কুমার তার বুদ্ধি দিয়ে অনেক উন্নতি করলো। তোমরাও নিজেদের বুদ্ধি দিয়ে সব কাজ করো। আজ তাহলে আসি, টাটা ছোট্ট বন্ধুরা। টাটা।